দাবি আদায়, বিক্ষোভ, অবরোধ, নানা ইস্যুতে সংঘাত, সহিংসতা। যত দিন যাচ্ছে যেন অসহিষ্ণু হয়ে উঠছে সবাই। মানুষের মনে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা আছে অজানা শঙ্কা। সব মিলিয়ে ছন্দপতন স্বাভাবিক জীবনযাত্রায়। এসবের পেছনে কি কেবলই রাজনৈতিক কারণ কিংবা ষড়যন্ত্র, নাকি বদলে যাওয়া বাস্তবতায় পরিবর্তন এসেছে মানুষের মনোজগতে? কিভাবে ব্যাখ্যা করছেন রাষ্ট্র আর সমাজবিজ্ঞানীরা? অবস্থা দেখে মনে হচ্ছে যেন আন্দোলনের মৌসুম চলছে দেশ জুড়ে। যে যেখানে কিংবা যারা যেভাবে পারছে দাবি নিয়ে নামছে রাজপথে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ অবস্থানের বদলে সংঘাত, সহিংসতার ঘটনা ঘটছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। দুপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ন্যাশনাল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর। বিকেল পর্যন্ত গাজীপুর মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ। পৌর বাস টার্মিনাল চালুর প্রতিবাদে দূরপাল্লার বাস বন্ধ রাখে বেনাপোল পরিবহন শ্রমিকরা। মধ্যরাত পর্যন্ত উত্তাল ছিল তেজগাঁও এলাকা। আর সোমবার ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দিনভর রণক্ষেত্র ছিল ডেমরা যাত্রাবাড়ি এলাকা। প্রশ্ন হচ্ছে, দাবি আদায়ের জন্য এই সময়টাকেই কেন যুদ্ধ মনে করছেন বিক্ষোভকারীরা? যৌক্তিক প্রেক্ষাপটে পরস্পরকে একটি যৌক্তিক অবস্থানের মধ্যে নিয়ে আসতে পারলে এই সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব। প্রতি বিপ্লবী তৎপরতা হবে এবং দ্রুত। আমার মনে হয় যে এই সরকার তার বৈধ অবস্থানটাকে শক্ত করা দরকার বলে মনে করি। অনেকে মনে করেন রাজনৈতিক সরকার না থাকায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ভিন্ন মত হলো, গণমানুষের বিপ্লবের মধ্য দিয়েই তো দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকার, ফলে জনসমর্থন নেই, সুযোগ কম, এমনটা ভাববার। তাহলে এসব ঘটনা কি শুধু রাজনৈতিক, নাকি আছে সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ? এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরপরে আর অনাকাঙ্ক্ষিত কিছু নাই। বরং যে কোনো ধরনের ঘটনা শুরুতেই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করলে বা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে সেই নির্দেশ থাকলে যে এই পরিস্থিতি এতদূর গড়ায় না। যখন একটা বিপ্লব হয়, বিপ্লবের পরে একটা সময় পর্যন্ত কিন্তু কাউন্টার রেভলিউশন বলতেই পারেনি। প্রতি বিপ্লবী তৎপরতার একটা থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। তৃতীয় পক্ষের ইন্ধনকে আপনি অস্বীকার করতে পারেন না, কারণ এই ছোটখাটো বিষয় যখন বড় হয়ে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে অন্য কেউ আছে। যাই হোক, নিত্য এসব ঘটনায় ভোগান্তি বাড়ছে নগরবাসীর, পাশাপাশি জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। সাধারণ মানুষের প্রত্যাশা, অসহিংসতা পরিহার করে আরও সহনশীল হোক দাবি আদায়কারীরা। অন্যদিকে পরিস্থিতি উত্তরণে আরও কার্যকরী পদক্ষেপ নিক অন্তর্বর্তী সরকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।